জীবনে বৃহৎ বাধা পেরোতে হলে মাঝে মধ্যে একটু কৌশলী হতে হয়, অর্থাৎ আঙুলটাকে বেঁকা করতে হয়। সোজা আঙুলে সবসময় ঘি ওঠে না। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সৈন্য সংখ্যা কৌরবদের সৈন্য সংখ্যার থেকে অনেক কম ছিল, কিন্তু তবুও তারা জিতে যায় শুধুমাত্র শ্রীকৃষ্ণের বাজিমাতে, শ্রীকৃষ্ণের বুদ্ধিতে। যখন ভীষ্ম আর দ্রোণাচার্যের মতন মহারথীরা পাণ্ডবদের নাজেহাল অবস্থা করে দিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ বিচলিত না হয়ে অর্জুনকে বলেছিলেন নিজের লক্ষ্য থেকে সরে আসবে না, নিজের লক্ষ্যে অবিচল থাকো। এখান থেকে আমরা শিখতে পারি, আমাদের জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, নিজের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না, নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। শ্রীকৃষ্ণ জানতেন ভীষ্মকে সরাসরি হারানো সম্ভব নয়, তাই তিনি শিখণ্ডীকে সামনে রেখে অর্জুনকে যুদ্ধ করতে বলেন। তাই জীবনে যদি বৃহৎ বাধা পেরোতে হয়, তা মাঝে মাঝে আমাদের কৌশলী হতে হবে, কারণ সবসময় সোজা আঙুলে ঘি ওঠে না। ঘি ওঠাবার জন্য অনেক সময় আমাদের আঙুলকে বেঁকা করতে হয়।